তোমরা যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে রাখতে পারো না, তোমাদের জন্য মজার কিছু টেকনিক। যে সকল শব্দের অর্থ ক্ষতিকর সে সকল শব্দের পরে প্রিপোজিশন টু বসবে। যেমন হচ্ছে হার্মফুল টু, ইনজুরিয়াস টু, ডিট্রাইমেন্টাল টু, প্রিজুডিশিয়াল টু, ডিলেটেরিয়াস টু, অ্যাডভার্স টু। আবার এই ডিস্ট্রাকটিভের পরে টু অবশ্যই, আবার এই অফ অবশ্যই। আবার উপকারী অর্থে বেনিফিশিয়াল টু, ইউজফুল টু, প্রফিটেবল টু, নেসেসিটি টু অথবা ফর দুইটাই বসে, এসেনশিয়াল টু অথবা ফর দুইটাই বসে। লেগে থাকা টু, অ্যাডহিয়ার টু, ক্লিং টু, অ্যাডজাসেন্ট টু, ক্লোজ টু। বাস করা অর্থে ইন বসে, ডুয়েল ইন, লিভ ইন, অ্যাবাইট ইন। সচেতন অর্থে অফ বসে, বেয়ার অফ, অ্যাওয়ার অফ, কেয়ার অফ, কনসাস অফ, কশিয়াস অফ। হিংসা অর্থে অফ বসে, এনভাস অফ, এনভি, অফ বসে, অ্যাট বসে, জেলাস অফ। দক্ষ ক্ষেত্রে ইন বসে, প্রফিশিয়েন্ট ইন, অ্যাড্রয়েট ইন, এফিশিয়েন্ট ইন, এক্সপার্ট ইন, এক্সপেরিয়েন্স ইন। গুড বা রেডির পরে, গুড বা রেডি অর্থ দক্ষ, তারপরে ইন না বসে অ্যাড বসে। বিরত অর্থে ফ্রম বসে, ফ্রি ফ্রম, রিটায়ার ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, এলপ ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম, ভেরি ফ্রম, রিটায়ার ফ্রম, রিফ্রেইন ফ্রম, ডিভাইড ফ্রম, এক্সাইল ফ্রম। ডেপ্রাইভ অথবা ডিভয়েড এর অর্থ বিরত, কিন্তু এরপরে অফ বসে। বিশ্বাস শব্দের অর্থে ইন বসে, ফেইথ ইন, বিলিভ ইন, ট্রাস্ট ইন, কনফাইড ইন। রিলাইয়ের পরে অর্থ বিশ্বাস বা নির্ভর করা, এরপরে অন বসে। আকাঙ্ক্ষা অর্থে আফটার বসে, হ্যাঙ্কার আফটার, এক্সপায়ার আফটার। গ্রেডির পরে অফ বসে, আফটার বসে। ডিজায়ার অর্থ আকাঙ্ক্ষা, যার অর্থ ফর অথবা অফ বসে। বিরুদ্ধে বোঝাতে এগেনস্ট বসে। কনস্পায়ার, আপিল, অ্যান্টিপ্যাথি, আর্গো, চার্জ, গাট। অভাব অর্থে অফ বসে, ওয়ান্ট অফ, ল্যাক অফ। তো সন্তুষ্ট অর্থে অ্যাট বসে, সন্তুষ্ট অর্থে অ্যাট অথবা উইথ বসে। অ্যাট হচ্ছে বস্তুর ক্ষেত্রে, আর উইথ হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে। স্যাটিসফাইড, প্লিজড, কন্টেন্ট, ডিলাইটেড, গ্লাড, হ্যাপি। নির্ভর অর্থে অন বসে, ডিপেন্ড, রিলাই, রেলিয়েন্ট, রেস্ট। সীমাবদ্ধ অর্থে টু বসে, লিমিটেড, কনফাইন্ড। রাগান্বিত অর্থে বা বিরক্তিকর অর্থে অ্যাট হচ্ছে বস্তুর ক্ষেত্রে, উইথ হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে। অ্যাংরি, অ্যানয়েড, ভেক্সড। সাদৃশ্য বা বৈসাদৃশ্য ক্ষেত্রে টু বসে, সিমিলার টু, কমন টু, ফ্যামিলিয়ার টু, রিলেভেন্ট টু। ফ্যামিলিয়ার পর উইথ বসে, ডিসিমিলিয়ার টু, কন্ট্রাস্ট টু, অপোজিট টু, আর এক্সেপশন টু। এই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেখার শর্টকাট কিছু টেকনিক। এরপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি 2 নিয়ে আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।